তো তারা কোরআনকে এত মহব্বত করে, এত সাপোর্ট করে, কিন্তু এমন একটা দাবি পেশ করলো, এমন একটা বক্তব্য পেশ করলো, যেই বক্তব্যটাই কোরআনের বিপক্ষে চলে গেল। তো এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা হইলো মানুষকে কোরআন বিমুখ করা, ইসলাম বিমুখ করা। এটা হলো এর মূল উদ্দেশ্য। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আসলে আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন দিয়েই জীবন পরিচালনা করতে চায়, কোরআনের বাহিরে কোনো কিছুই মানতে চায় না, তাদের মূল যেই টার্গেট, আমি আমার অভিজ্ঞতায়, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেটা হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরানো। মানে কোরআন থেকেই দূরে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে দূরে সরানো, মানুষকে বেঈমান বানানো, এটাই হলো তাদের মূল টার্গেট। কারণ যারা বলবে যে কোরআনের বাহিরে কিছুই মানবো না, সেই লোকগুলো কোরআনই মানে না। যারা বলে যে কোরআনের বাহিরে কিছু মানা যাবে না, তাদের এই বক্তব্যটা কোরআন বিরোধী বক্তব্য। তো তারা কোরআনকে এত মহব্বত করে, এত সাপোর্ট করে, কিন্তু এমন একটা দাবি পেশ করলো, এমন একটা বক্তব্য পেশ করলো, যেই বক্তব্যটাই কোরআনের বিপক্ষে চলে গেল। তো এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা হইলো মানুষকে কোরআন বিমুখ করা, ইসলাম বিমুখ করা। এটা হলো এর মূল উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো, সেগুলো ছাড়ো। আচ্ছা, তো নবীজি যেগুলো নিয়ে এসেছেন, কোত্থেকে নিয়ে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। যেগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো আমরা ধরবো, আর যেগুলো থেকে বারণ করেছেন সেগুলো আমরা ছাড়বো। আচ্ছা, তো নবীজির কথা এটা কি ব্যক্তিগত কোনো কথা নবীজি বলেন? না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া কোনো কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। যা কিছু বলেন সবকিছুই ওহীর মাধ্যমেই আল্লাহ রাসূল বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যেরকম ভাবে কোরআন নিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে হাদিসও নিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামের সামনে যেভাবে কোরআন পেশ করেছেন, ঠিক সেভাবে হাদিসও পেশ করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মুখস্থ করেছেন, আয়ত্ত করেছেন, এবং রাসূলের হাদিস অনুযায়ী কোরআন মেনেছেন। নিজের বুঝ বুদ্ধি অনুযায়ী কোরআন মানেন নাই, কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন নাই। বরং আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিছু ব্যাখ্যা তো কোরআনের অন্য আয়াত দ্বারাই কোরআনের ব্যাখ্যা হয়ে যায়, আর কিছু ব্যাখ্যা কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয় না, সেটার জন্য হাদিসের প্রয়োজন হয়, এবং আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে সেই ব্যাখ্যাগুলো স্পষ্ট হয়। যেমন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার কি ব্যাখ্যা? সকালে বিকালে নামাজ পড়ো, এগুলোর কি ব্যাখ্যা? এখন নামাজ পড়বে, নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, সেটার ব্যাখ্যাটা এবং সেটার একটা পারিভাষিক সংজ্ঞাটা আসছে কিভাবে? ইমামতে জিবরাইলের হাদিসের মাধ্যমে। হাদিস ইমামতে জিবরাইল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিন ইমামতি করেছেন নামাজের। একদিন ইমামতি করেছেন নামাজের আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে দেখিয়েছেন যে এটা হলো 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত, শুরু ওয়াক্ত। আরেকদিন ইমামতি করেছেন শেষ ওয়াক্তে, নবীজিকে দেখালেন এটা হলো 5 ওয়াক্ত নামাজের শেষ ওয়াক্ত। এবং নামাজটা কিভাবে পড়তে হয়, নামাজের মধ্যে কিয়াম করতে হয়, কেরাত করতে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়, কিভাবে নামাজটা পড়তে হবে, এটার পরিপূর্ণ পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিনের 2 দিনের ইমামতির মাধ্যমে সেটা অবগত করানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নামাজ শিখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো, তোমরা ঠিক সেভাবেই নামাজ আদায় করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আমরা সেভাবেই নামাজ পড়তে হবে, নতুবা আকিমুস সালাহ এই আয়াতের উপর আমল হবে না। এখন একটা হাস্যকর ব্যাপার হইলো, তার আকিমুস সালাহ এটা তো আরবি ভাষা,
এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ রসুলের হাদিস থেকে আহলে কোরআনরা নিতে চায় না, কিন্তু তারা অবশ্যই লুগাতকে আবার খুব শ্রদ্ধা করে, অভিধানকে তারা খুব শ্রদ্ধা করে, যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। অভিধানের মধ্যে এটার আবিধানিক অর্থ কি লেখা আছে সেটাকে শ্রদ্ধা সম্মান করে সে আবিধানিক অর্থটা আবার খুব ভালো করে গ্রহণ করার চেষ্টা করে। এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। রসুলের হাদিস দিয়ে তুমি কোরআনের আয়াতের ব্যাখ্যা নাও না, বলো যে রসুলের হাদিস যেগুলো, এগুলোর মধ্যে কত ভেজাল ঢুকছে, এগুলো আগে লেখে নাই, 200 হিজরি পরে লেখা হয়েছে, এগুলোর মিথ্যা বানোয়াট কত কিছু, এগুলোর কোনো অথরিটি তোমার কাছে নেই। অথচ লুগাত, অভিধান, বাংলা অভিধান, এই ডিকশনারি, এগুলোর মধ্যে যে শব্দের অর্থগুলো লিপিবদ্ধ করা হলো সেগুলো তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। আফসোস। তাহলে এই ডিকশনারি কি নবীদের যুগে লিখছিল? নবীর যুগে লিখেছে এমন একটা ডিকশনারি আহলে কোরআন ভাইরা আমাদেরকে দেখাবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা যে ডিকশনারির মাধ্যমে, যে অভিধানের মাধ্যমে আপনারা কোরআনের আয়াতের অর্থ করেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা নেন, আকিমুস সালাহ, সালাত শব্দের অর্থ যে ডিকশনারি থেকে নিয়েছেন, সেই ডিকশনারিটা নবীর যুগে লিপিবদ্ধ হয়েছিল, এমন একটা ডিকশনারি আমাদেরকে দিবেন, অনেক উপকৃত হব। যদি আপনারা পারেন তাহলে আপনারা এমন একটা ডিকশনারি দিবেন যে এই ডিকশনারিটা লন হুজুর, এই যে একটা ডিকশনারি, এটা নবী থাইকা সাহাবায়ে কেরামদেরকে দিয়া নবীজি এটা লেখায় দিয়ে গেছেন। সালাত শব্দের অর্থ হলো বাঁকা হাত সোজা করা, সালাত শব্দের অর্থ হলো কেউ ব্যায়াম করা, নাড়াচাড়া করা, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা। অথবা আমরা সকাল বিকালে একটু আল্লাহর কাছে দোয়া করলে নামাজ আদায় হয়ে যাবে। আমরা একটু সকালে উঠা, ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলেই, কোমরটা নাড়াচাড়া দিলেই আমার নামাজ আদায় হয়ে যাবে। তাইলে তো যারা নর্তকী এরা তো সারাদিন এই নামাজ আদায় করে, শরীর নাড়াচাড়া করলে যদি নামাজ আদায় হয়ে যায়, তাহলে তো নর্তকী যারা আছে এরা যতক্ষণ পর্যন্ত নাচবো ততক্ষণ পর্যন্ত নামাজের মাঝে থাকবো, নাউজুবিল্লাহ। এবং তাকফির উসুল, এটা ইকফারুল মুলহিদিন আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহর কিতাব, এটা ফার্সিতে ছিল, এটা উর্দু করা হয়েছে। এবং তৌকির ইসমাইল রহিমাহুল্লাহর পিতা মুফতি শফি রহিমাহুল্লাহর লিখিত গ্রন্থ জাওয়াহিরুল ফিকহ, সেটাতে তাকফির কি উসুলের আলোচনা এটা স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি শরীয়তের কোনো বিধানের পারিভাষিক প্রসিদ্ধ যে সংজ্ঞাটা শরীয়তের পক্ষ থেকে বর্ণিত হয়ে আসছে আমাদের মধ্যে, সেই প্রসিদ্ধ সংজ্ঞার বিপরীত, প্রসিদ্ধ ব্যাখ্যার বিপরীত যদি কোনো বিধানের নতুন কোনো ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, তাহলে যে ব্যক্তি প্রসিদ্ধ ব্যাখ্যাকে উপেক্ষা করে নতুন তার মন করা একটা ব্যাখ্যা দিল, এইটার কারণে সে ব্যক্তিটা মুরহিত হয়ে যায়। তাহলে কোরআন আবার মুসলমান থাকে কিভাবে আমার বুঝে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি কেউ না মানে, সে ব্যক্তির ঈমান থাকবে না, সে বেঈমান, সে মুসলমান হতেই পারে না। আমরা আগেও ইতিপূর্বে বলেছি বিভিন্ন ভাবে যে কোরআনে কারিমের মধ্যে এমন কিছু ঘটনার কথা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, উপস্থাপন করেছেন, যে ঘটনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ নাই। যেমন এর মধ্যে থেকে একটা হলো কেবলা পরিবর্তনের কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা স্বীকার করেছেন যে বাইতুল্লাহ থেকে যে বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা পরিবর্তন হয়েছিল, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্বীকার করেছেন। কিন্তু এই মোহাম্মদ, এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবে, বাইতুল মুকাদ্দাস তোমাদের কেবলা। এই যে কেবলা পরিবর্তন হওয়ার যে আদেশটা এবং কেবলা পরিবর্তন করার যে বিধানটা, সেই বিধানটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো আহলে কোরআন দেখাতে পারবে না। অথচ আল্লাহ এটা স্বীকার করেছেন যে বাইতুল মুকাদ্দাস যে এটা মুসলমানদের কেবলা ছিল, এবং সেদিকে মুসলমানদেরকে কেবলা ঘুরিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য, কে নবীজিকে অনুসরণ করে কে অনুসরণ না করে সে বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আল্লাহ যে ঘুরিয়ে দিয়েছিলেন, সে কথাটা আল্লাহ কোরআনে স্বীকার করেছেন। কিন্তু যখন ঘুরিয়েছেন, কোন আদেশের মাধ্যমে ঘুরাইলেন সেই আদেশটা নাই। তো সেটা আমরা কোথেকে পাই? সেটা হাদিস থেকে পাই। আহলে কোরআনরা পারলে এটা দেখান। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন যে আমি ওয়াদা করেছিলাম বদরের যুদ্ধে সাহাবাদেরকে ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করব। আমি সেই ওয়াদা অনুযায়ী, আমার আমার কৃত ওয়াদা অনুযায়ী আমি কি করেছি? সহযোগিতা করেছি। এমন একটা স্বীকৃতি আল্লাহ কোরআনে করেছেন। কিন্তু কখন ওয়াদা করলেন, কোন আয়াতে ওয়াদা করলেন, ওয়াদাটা কোন আয়াতে আছে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জাজ পড়তাল করে কোন আহলে কিতাব এটা প্রমাণ করতে পারবে না যে আল্লাহ কোরআনের কোন আয়াতের মধ্যে বলেছেন যে হে মোহাম্মদ, আমি ওয়াদা করলাম আমি বদর যুদ্ধের মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব।